বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ কদিন ধরে আমি ভিডিও দিতে পারছি না, কেন আমি খুব ব্যস্ত আছি। আজকের ভিডিওটা পোস্ট হলে তোমরা সবাই বুঝতে পারবে কেন ব্যস্ত আছি। তো দয়া করে সবাই পাশে থেকো, আর ভিডিও এক এক করে সব কিছুই আসবে। তো দেখো, আজকে আসছে আমার দাদার আশীর্বাদ, বিয়ের আগে ছেলেদের যে আশীর্বাদ, অনেক কিছু নিয়মকানুন থাকে, সেই জন্য ব্যস্ত আমি। তো দেখো, এদিকে দাদার আশীর্বাদ শুরু হয়ে গেছে। সকাল থেকে যে আপডেটগুলো দেবো পারিনি গো, ছোট বাচ্চা নিয়ে এই কাজ সেই কাজ জোগাড় করতে পারিনি, সেই কারণে আজকের এই ভয়েসও দিতে হচ্ছে। আর ভয়েস দিতে হচ্ছে আমি তো ভয়েসই দিই, আর এদিকে দাদার আশীর্বাদ করছে। দেখো, প্রথমে দাদার মেয়ের বাবা আশীর্বাদই করলো, তারপর আমার জ্যাঠামশাই আশীর্বাদই করলো। আর এই যে যিনি আশীর্বাদী করছে, ইনি হচ্ছে আমার দাদার মামা শ্বশুর, মেয়ের মামা, আর ইনি হচ্ছে মেয়ের মামি। তাই এই দেখো, আমি এদিকে ভিডিও করছি, আর এদিকে আমার বোন দাঁড়িয়ে আছে, বোনের ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে। আর আমি মেয়েকে আনতে পারিনি, ছেলে আর বোনের ছেলে, আমার ছেলে বোনের ছেলে সব এদিকে খেলা করছে, ওদেরকে বসিয়ে দিয়েছি খেলতে, নাহলে বিরক্ত করছে। আর আমার মেয়েকে আনতে পারিনি গো, আমি আর ছেলে এসেছি, কেন আমার মেয়ের পরীক্ষা, বিয়ের দুদিন পরে আবার পরীক্ষা শুরু হবে, কিন্তু বিয়ের আগের দিন একটা পরীক্ষা আছে, সেই কারণে ও মেয়েকে রেখে এসেছি। মেয়ের পরীক্ষা হয়ে গেলে তোমাদের দাদাভাই মেয়ের বাবা মেয়েকে নিয়ে যাবে। তো আমাদের তো এদিকে আসতেই হবে কাজকর্মের জন্য, তো আমি আর ছেলে আগে থেকে চলে এসেছি। তো এদিকে দাদার আশীর্বাদই শুরু হয়ে গেছে, আর আশীর্বাদই হয়ে গেলে সকালের টিফিনটা দিয়ে দেবো। সকালের টিফিন কী কী করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। রান্না করার সময় পায়নি, আর দুপুরে ওনারা খাওয়া দাওয়া করে যাবে। তা দেখো, এতগুলো লোকের রান্না বান্না জোগাড় জানতি, তারপরে ঘরেও টুকটাক কাজ থাকে, বিয়েবাড়ি বলে কথা। এইদিকে আমার সেঁজো কাকা, এইটা হচ্ছে আমার সেঁজো কাকা, এই হচ্ছে আমার সেঁজো কাকা। তো এই সেঁজো কাকা এখানে আশীর্বাদী করতে বসে ব্রাহ্মণের সাথে একটু ইয়ার্কি ঠাট্টা করছে। আর বিয়েবাড়ি তো জানোই, সবাই একটু ইয়ার্কি ঠাট্টা করতে ভালোবাসে। এই শুরু হলো, আমাদের বাড়ির অনুষ্ঠান কাদা মাটি দিয়ে শুরু, আর কোথায় গিয়ে শেষ হয় সেটা বলার ভাষা নেই। তো সেই সব শুরু হবে। তাই এদিকে কাকা আশীর্বাদী করতে বসে গেছে, আর আমার দাদার নানিমুখ এই কাকাই করবে, কেন আমার বাবা নেই তো, ওই জন্য। আমার বিয়ে তো আমার এই কাকাই নানিমুখ করেছে, সব কিছু এই কাকার দায়িত্ব নিয়ে করেছে। আর এই হচ্ছে কাকি, ওই কাকার বউ, এইটা বুঝেছো তো, এইটা হচ্ছে আমাদের সেঁজো কাকি। এই কাকির ছেলের বিয়ে হয়ে গেছে। আর এইদিকে দাদার একটু ফটোশ্যুট করছি, ভিডিও করছি, দাদা আবার ফোন ঘাঁটছে, এখনও লোক আশীর্বাদী করবে, তা দাদার দেরি হচ্ছে আসতে লোক, তাই জন্য দাদা একটু বসে আছে। কাকিরা সব আশীর্বাদী করবে, আমাদের তো অনেক বড় ফ্যামিলি, তাই এক এক করে সব কাকিরা আসছে। এই একটা কাকি বসেছে, একদিনকে তোমাদের সাথে সব কাকিদের আলাপ পরিচয় করিয়ে দেবো, কোনটা কোন কাকি, কোনটা কোন কাকা। তারপরে হচ্ছে এই কাকির আশীর্বাদী হয়ে গেলে আরও একটা কাকি আসবে, আর সবার লাস্টে মা করবে। মায়ের আশীর্বাদী হয়ে গেলে জানোই তো, কেউ আর আশীর্বাদী করতে পারে না। তো মায়ের আশীর্বাদী করার আগে ভাবলাম ওদেরকে টিফিনগুলো দিয়ে দিই, কেননা ওনাদের আশীর্বাদী করা হয়ে গেছে। তো লুচি, ঘুগনি, ডিম সিদ্ধ এইসবগুলোই রাখা হয়েছিল টিফিনে সকালে। তো এইগুলো খাওয়ার পরে তারপরে ওনার দুপুরবেলায় খাওয়া দাওয়া দেওয়া হবে। তো দেখো, ওদেরকে টিফিন দিয়ে দিয়েছি, এখন মা বসেছে, এই হচ্ছে আমার মা বসেছে আশীর্বাদী করতে। মায়ের আশীর্বাদী হয়ে গেলে মা বাবা লাস্টে আশীর্বাদী করবে, আর কেউ আশীর্বাদী করবে না, এই হচ্ছে কথা। তো মায়ের আশীর্বাদী হয়ে গেলে আবার এখানটায় পরিষ্কার করে সবার দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। আর বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে, মেঘলা বৃষ্টি, তো অঝরে বৃষ্টি হয়েই যাচ্ছে। তারপরে দেখো, এদিকে মায়ের আশীর্বাদী হয়ে গেলে আমাদের আবার অনেক কাজ আছে, আমরা একটু সাজুগুজুও করবো। দেখো, খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, আর এইদিকে মেহেন্দি পরে নিলাম। এই দিকের হাতটা কাল রাত্রি এসেই করে নিয়েছি, আর এইটা আজকের সন্ধ্যাবেলায় বসে করছি, আর এদিকে মেহেন্দি পড়ছে। আশীর্বাদের বিকালের দিন সব বাড়ির বোন বউ সবাই, দিদি সবাই মিলে আমরা এখানে মেহেন্দি পড়ছি, আর খুব আনন্দ হচ্ছে, হাসি ঠাট্টাও হচ্ছে। যখন বাড়ি চলে যাবো এগুলোকে খুব মিস করবো, আর ভিডিওগুলো দেখলে মনেও পড়বে। তারপরে দেখো, মেহেন্দি টেহেন্দি করে আমরা এখানে চলে এসেছি তত্ত্বর শাড়ি সাজা, তত্ত্বর সব জিনিস সাজাতে। অনেক কিছুই সাজানো হয়ে গেছে। আর এটা যে তত্ত্ব সাজাচ্ছে সেটা আমার কাকার ছেলে সব তত্ত্বগুলো সাজাচ্ছে, ওর হাতের কাজ খুবই সুন্দর, ওই সব সাজায়। তো
তো সবাই মিলে এখানে বসে তত্ত্ব সাজাচ্ছে। এদিকে আমার বোন বসে আছে আর একটা একটা করে প্লাস্টিক থেকে তত্ত্ব নিচ্ছে আর সব একটা একটা করে শাড়ি টাড়ি সাজানো হচ্ছে। আর এইটা হচ্ছে আমার দিদা। তার দিদাকে দেখো, আশীর্বাদের পরে দিদা এসেছিলো গো, ওই জন্য দিদাকে আর দেখাতে পারিনি। দিদাকে বললাম একটু হাই করে দিতে। আর এইদিকে বাটারফ্লাই বানানো হচ্ছে শাড়িটাকে, আর একটা শাড়ি মাছ, একটা নৌকা, একটা পাখা, এরকম করে করেই সব বানানো হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা এত দূরই রাখবো, মানে এবারে একটু এইগুলো তত্ত্বগুলো আগে সাজিয়ে নিই, তারপরে আবার তোমাদেরকে সব আপডেট দেব। তো এইদিকে বাটারফ্লাইটা হয়ে যাওয়ার পরে ট্রেতে দিয়ে ট্রের উপরে এই বলগুলো ছড়িয়ে এখন প্যাকেট হবে। আর তত্ত্ব আমরা বাড়িতেই আমরা সব ভাই বোনেরা মিলে সাজাচ্ছি। আর এই ভাই তো আমাদের আছে সব ফিনিশিং টাচ দেওয়ার জন্য। তো চলো বন্ধুরা, টাটা।